মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে এসেছে। একদিকে জর্ডানের আকাশে ছুটে চলেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর অন্যদিকে ওমান উপসাগরে রহস্যময় হামলার শিকার হয়েছে একটি ইরানি কার্গো জাহাজ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে যাওয়া এই দুই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, ইরান কি মধ্যপ্রাচ্যে তার প্রভাব আরও শক্তিশালী করছে? জর্ডানের সশস্ত্র বাহিনী দাবি করছে, ইরান থেকে নিক্ষেপ করা 20টি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রোর বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পড়লেও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ ঠিক এর আগেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিস্ফোরক দাবি করে। তাদের ভাষ্য অনুযায়ী তারা টানা দ্বিতীয়বারের মতো জর্ডানে অবস্থিত আল জাজরাক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর এই হামলায় ব্যবহার করা হয়েছে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আল আজরাক বিমান ঘাঁটি শুধু একটি সাধারণ সামরিক ঘাঁটি নয়, এটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে পরিচিত। ফলে এই ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি নিঃসন্দেহে বড় বার্তা বহন করে। জর্ডান বলছে তারা সবকিছু প্রতিহত করেছে, কিন্তু বিশ্লেষকদের একাংশ বলছেন শুধুমাত্র ক্ষেপণাস্ত্র ধ্বংস করাই পুরো গল্প নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান আবারও প্রমাণ করেছে যে তারা চাইলে আঞ্চলিক প্রতিপক্ষদের উপর একযোগে চাপ সৃষ্টি করতে সক্ষম। যখন জর্ডানের আকাশে উত্তেজনা চরমে, ঠিক তখনই সামনে আসে আরেকটি নাটকীয় ঘটনা। ওমান উপসাগরে একটি ইরানি কার্গো বার্জে হামলার অভিযোগ উঠেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে জানানো হয়েছে, ওমানের খাসাব বন্দর থেকে জরুরি পণ্য নিয়ে ফেরার পথে একটি 150 টন ধারণ ক্ষমতার ইরানি কার্গো বার্জে মার্কিন প্রজেক্টাইল আঘাত হানে। সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান দাবি করেন, ভোরবেলায় খাসাব উপকূল থেকে প্রায় 5 নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। সৌভাগ্যবশত বার্জে থাকা 5 জন নাবিককে আশেপাশের জাহাজগুলো দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়। প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর কারণ, ইরান সরাসরি মার্কিন সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অন্যদিকে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাসও ঘটনাটি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বলে নিশ্চিত করেছে। এই দুই ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। একদিকে জর্ডানের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, আর অন্যদিকে ওমান উপসাগরে ইরানি জাহাজে আঘাত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে যেন নতুন অধ্যায় শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে ইরান শুধু সামরিক শক্তি বাড়ায়নি, বরং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং আঞ্চলিক কৌশলগত নেটওয়ার্কেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। একসময় যেসব দেশ ইরানকে শুধুমাত্র প্রতিরক্ষামূলক অবস্থানে দেখত, আজ তারা ইরানকে একটি আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী আঞ্চলিক শক্তি হিসেবে বিবেচনা করতে বাধ্য হচ্ছে। জর্ডানের ঘটনায় সেটিরই প্রতিফলন দেখা যাচ্ছে বলে অনেকের মত রয়েছে। কারণ হামলা সফল হোক বা প্রতিহত করা হোক, ইরানের বার্তা স্পষ্ট, তারা তাদের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোর সক্ষমতা রাখে। আর ওমান উপসাগরে ঘটনাও ইঙ্গিত দিচ্ছে যে সামুদ্রিক রুটগুলো এখন আর পুরোপুরি নিরাপদ নয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এখন এরপর কি? ইরান কি আরও শক্ত প্রতিক্রিয়া দেখাবে, নাকি যুক্তরাষ্ট্র ও তার বন্ধুরা নতুন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দেখে একটি বিষয় স্পষ্ট, এই অঞ্চলে শক্তির ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে বারবার উঠে আসছে একটি নাম, সেটি হচ্ছে ইরান। যে দেশটির একসময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে কোণঠাসা ছিল, আজ সেই দেশই আঞ্চলিক রাজনীতির অন্যতম প্রধান চালক হয়ে উঠেছে। জর্ডানের আকাশ থেকে শুরু করে ওমান উপসাগরে উত্তাল জলরাশি, সবখানেই যেন এখন একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মধ্যপ্রাচ্যের পরবর্তী বড় অধ্যায় কি ইরানই লিখতে যাচ্ছে, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো সংঘাত? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে আগামী কয়েকদিন পুরো বিশ্বের নজর থাকবে মধ্যপ্রাচ্যের দিকে। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।